আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো আন্টিবাই আয়োজিত এবং লাভেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দোয়া। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কাউসার বলছিলাম মনোহরদী নরসিংদী থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার কয়েকটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো আমার, যে আমরা পুরুষরা যে প্রস্রাব করে ঢিলা ব্যবহার করি এবং 40 কদম হাঁটি শরীর কসরত করি, এটার কোনো নিয়ম আছে কিনা? তারপরে মহিলাদের জন্য কি পদ্ধতি? আর শুধুমাত্র পানি দ্বারাই কি প্রস্রাব থেকে মুক্ত হওয়া যাবে কিনা? দ্বিতীয় প্রশ্ন হলো, ঈদের জি, জামাতে আমরা যে আমাদের 6 তাকবীরে যে নামাজ পড়ি, এটার তাকবীর কয়টা? সহি হাদিস মোতাবেক তাকবীর কয়টা? আমরা তো জানি 6 তাকবীরে নামাজ পড়ি। জি। আর আরেকটা তৃতীয় প্রশ্ন আমার জানার বিষয় হলো, আমরা প্রায়ই বলি যে কোরআন শরীফ বলি এবং প্রায় লেখা থাকে, প্রত্যেকটা লেখা আছে কোরআন শরীফ, কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে আল কোরআন, আল ফুরকান, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ এই নাম, কিন্তু আমরা এই শরীফ শব্দটা উৎপন্ন করলাম কোত্থেকে? এটা কবে থেকে চালু হয়েছে? এই জিনিসটা জানা। ধন্যবাদ আপনাকে, আপনি বেশ সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, পুরুষরা পেশাবের পর যে ঢিলা নেয় বা 40 কদম হাঁটতে হবে, এটা কতটা সঠিক? আর এক্ষেত্রে মহিলাদের জন্য বিধান কি? ধন্যবাদ। এই ভাইকে প্রশ্ন করেছেন যে পুরুষরা পেশাবের পরে ঢিলা নেওয়ার বিষয়টি এটা কতটুকু বৈধ বা কতটুকু সুন্নাহসম্মত। হ্যাঁ, পুরুষগণ প্রস্রাব করার পরে ঢিলা ব্যবহার করতে পারেন। যদি পানি না থাকে তাহলে ঢিলাই ব্যবহার করতে হবে, আর যদি পানি থাকে তিনি ঢিলা ব্যবহার করে তারপরে পানি ব্যবহার করতে পারেন। কিন্তু 40 কদম হাঁটা অথবা ঢিলা নিয়ে হাঁটাহাঁটি করা অথবা ঢিলা নিয়ে বিভিন্ন ধরনের যেই বর্তমানে দেখা যায় যে বিভিন্ন আচার আচরণ দেখা যায় অনেকে করে থাকেন, এই কাজটি শুধু বেদাত নয় বরং বেদাত মুনকারা। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এটাকে বেদাত মুনকারা বলেছেন, অত্যন্ত নিকৃষ্ট বেদাত। কারণ এখানে হায়া যেটা রয়েছে, ইসলামের লজ্জার যে দিকটি রয়েছে, এটা একেবারেই সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এটি ইসলাম সম্মত কাজ নয়, রুচিসম্মত কাজ নয়, বিবেকসম্মত কাজ নয়, এবং ইসলামের কোথাও এই ধরনের নির্দেশনা নেই। এটা যারা করে থাকেন তারা বিকৃত চিন্তার অধিকারী এবং এটি ইসলামী নির্দেশনার পরিপন্থী। বাকি আপনি ঢিলা ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। শুধু পানি ব্যবহারে কি পবিত্রতা হাসিল হবে না? এরপরে যে মাসালাটি সেটা হচ্ছে, শুধু পানি ব্যবহার করে, মূলত তাহারাতের জন্য শুধু পানি ব্যবহার করাই হচ্ছে বিধান। ঢিলার মাসালাটি এসেছে যেখানে পানি নেই সেখানে রুখসত দেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে পানি পাওয়া যাবে না, যেহেতু আরবে পানির অভাব ছিল, মরুভূমি এলাকা, পানি ছিল না, সেখানে যাতে করে পানি যদি পাওয়া না যায় তাহলে ঢিলা ব্যবহার করার কথাটি এসেছে। তাই ঢিলা অথবা পাথর ব্যবহার করার বিধানটি মূলত পানি না থাকলে এই নির্দেশনা। পানি থাকলে আসল হচ্ছে পানি দিয়েই তাহারাত হাসিল করবে, পানি ব্যবহার করবে। শুধু পানির মাধ্যমে তাহারাত হাসিল করাটাই হচ্ছে উত্তম, এটাকে ইস্তিনজা বলা হয় থাকে, এবং এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। সুতরাং এক্ষেত্রে পানি দিয়ে তাহারাত হাসিল হবে কিনা এই প্রশ্ন নয়, বরং পানিকেই তাহারাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন লিইউতাহিরাকুম বিহ, যাতে করে এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করেন। পবিত্রতার জন্য পানিকেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। পানি মূলত পবিত্রতার একমাত্র উপায়। সেখানে রুখসত দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে পানি পাওয়া না গেলে পাথর অথবা ঢিলা বা এই জাতীয় কিছু ব্যবহার করা।
আর মহিলাদের বিধান? একই কথাই, মহিলারাও সেক্ষেত্রে পানি যদি দিয়ে- পানি পান তাহলে পানি ব্যবহার করবেন, একই মাসালা। না পেলে ঢিলা। না পেলে ঢিলে ব্যবহার করবেন, মানে একই মাসালা। এই মাসালার মধ্যে মহিলাদের জন্য ভিন্ন বিধান নেই। জি। ওনার দ্বিতীয় প্রশ্ন, ঈদের জামাতে আমরা ছয় তাকবীরের কথা জানি, আসলে তাকবীর কয়টা? ঈদের সালাতের মধ্যে মূলত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো দ্বারা বোঝা যায় ঈদের সালাতের জন্য তাকবীর হচ্ছে 12টি। সহিহ বুখারী রিওয়ায়াত দ্বারা বোঝা যাচ্ছে যে ঈদের সালাতের তাকবীর 12টি, এই মর্মে সহিহ হাদিস রয়েছে। এবং অধিকাংশ রিওয়ায়াত, অধিকাংশ বক্তব্য মূলত 12 তাকবীরের ব্যাপারেই পাওয়া যায়। 6 তাকবীরের যে বর্ণনাটি পাওয়া যায় এই বর্ণনাটি নিয়ে বিতর্ক রয়েছে। বাকি শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তার এক তাহকিকের মধ্যে তিনি বলেছেন 6 তাকবীরের যে রেওয়ায়তটি রয়েছে এটাকে তিনি শুদ্ধ বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। সেখানে কিন্তু 6 তাকবীরের কথা উল্লেখ নেই, মানে 6 তাকবীরের যে রেওয়ায়তটি উল্লেখ করা আছে সেখানে 6 তাকবীরের কথা উল্লেখ নেই। মানে সেখানে মানে তাকবীরুল জানাইজের সাথে তুলনা করা হয়েছে, জানাজার তাকবীরের সাথে তুলনা করা হয়েছে। আর বা তাকবীরাতিন তাকবীরুল জানাইজ, 4টি তাকবীর দেবে তাকবীরাতিল জানাইজ, মানে জানাজার সালাতের তাকবীরের মতো, এই ধরনের বক্তব্য এসেছে। যাই হোক, ওই হাদিসটি সরিহ নয়। সরিহ মানে সুস্পষ্টভাবে, মানে 6 তাকবীরের যে বর্ণনা রয়েছে এই বর্ণনাটা মানে সুস্পষ্টভাবে নয়, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সহি কিনা এ নিয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে। কিন্তু সহি হাদিস রয়েছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং অন্যান্য হাদিসের গ্রন্থের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করেছেন, 12 তাকবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই তাকবীরগুলো জাওয়াইদ, অতিরিক্ত তাকবীর। সুতরাং এই অতিরিক্ত তাকবীরগুলো দেওয়াটা কি ফরজ, বাধ্যতামূলক, নাকি ওই অতিরিক্ত তাকবীরগুলো দেওয়াটা হচ্ছে সুন্নাহ? এই নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সুন্নাহ। সুতরাং কেউ যদি এই তাকবীর নাও দেয় তাহলেও তার সালাত হয়ে যাবে, এই তাকবীর যদি নাও দিয়ে থাকেন তাহলেও তার সালাত হয়ে যাবে। এক্ষেত্রে যেহেতু শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি 6 তাকবীরের ব্যাপারে যে রেওয়ায়তটি উল্লেখ করেছেন এবং সেটাকে সহিহ বলেছেন, যদি কেউ 6 তাকবীরে সালাত আদায় করে থাকেন তাহলে আমরা আশা করব ইনশাআল্লাহ তার সালাত হয়ে যাবে। তবে বিশুদ্ধ হাদিসের অনুসরণ করলেই সবচেয়ে উত্তম, কোনো সন্দেহ নেই। 12 তাকবীরের মাধ্যমে সালাত আদায় করার বিধানটি গুরুত্বপূর্ণ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মানে সুন্নাহর মধ্যে যতগুলো রেওয়ায়েত মানে রয়েছে, সবগুলো রেওয়ায়েতের মধ্যে মূলত বেশিরভাগ ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকে পাওয়া গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করেছেন 12 তাকবীরের মাধ্যমে। আমাদের ভাইয়ের শেষ প্রশ্ন, আমরা তো বলে থাকি সাধারণত কোরআন শরীফ, কিন্তু আসলে তো বলা হয়েছে আল কোরআন, ফুরকান ইত্যাদি। তো আমরা কোরআন শরীফ যে বলি এটা ঠিক আছে কিনা? এটি একটা শাব্দিক মানে পার্থক্য, আর কিছুই না। শরীফ শব্দটি কোরআনে কারীমের মধ্যে আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসেনি, ঠিকই বলেছেন। কোরআনের ক্ষেত্রে মানে সিফত হিসেবে, মানে গুণবাচক শব্দ হিসেবে করিম এসেছে, মাজিদ এসেছে, কোরআনুল মাজিদ এসেছে, আল কোরআনুল আজিম এসেছে, আল কোরআনুল করিম এসেছে, কিন্তু আল কোরআনুল শরীফ এই ধরনের বক্তব্য আসেনি। আমরা যেহেতু মানে এই ব্যবহারটা উর্দু ব্যবহার, মানে শরীফ শব্দটা শরীফ বলতে মর্যাদাপূর্ণ বুঝায়, মানে মর্যাদাবান এটা বুঝায়। সুতরাং কেউ যদি কোরআন শরীফ বলেন তাহলে এটা গর্হিত নয়, মানে নিষিদ্ধ নয়। তবে কোরআন মাজিদ অথবা কোরআন করিম বললে আরো সুন্দর হয়। কোরআনের যেহেতু না আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, যেহেতু মানে এটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। বাকি মানে কোরআন শরীফ বললে যে তিনি গুনাহগার হয়ে যাবেন, অথবা তিনি মানে এই কথা বলার কারণে তার এই বক্তব্য মানে নাজায়েজ বা বেদাত হবে, এই কথা শুদ্ধ নয়। এটা শাব্দিক পার্থক্য, আর অতিরিক্ত কিছুই নয়। যেহেতু আমাদের এই অঞ্চলে মূলত উর্দুর ব্যবহার ছিল, উর্দু প্রচলন থেকে মূলত কোরআন শরীফটি এসেছে। এটা আরবিতে মূলত এভাবে আল কোরআনুল শরীফ এ ধরনের কথা আসেনি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ফারহান ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার জিজ্ঞাসা হচ্ছে যে সেহরির সময় যে মসজিদে মাইকের মাধ্যমে ডাকা হয় যে সেহরি এত সময় বাকি, অথবা গলি গলি যায় যে ডাকা হয় যে সবাই উঠো উঠো, এটা কি জায়েজ কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে আমি ফরজ নামাজ পড়লাম, ফরজ নামাজ পর এক কাতার থেকে পিছনে কাতারে চলে গেলাম, এটা কি জায়েজ কিনা? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। সেহরির সময় আমাদের দেশে একটা প্রচলন আছে, মাইকে ডাকা হয়, জাগরণ রোজাদাররা সেহরির সময় হয়েছে, এটা জায়েজ আছে কিনা?
না, এটি ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয় নয়, ইবাদতের ক্ষেত্রে সহযোগিতার বিষয়, মানে সাহারি খাওয়ার জন্য লোকদেরকে সহযোগিতা করার বিষয়। সুতরাং এটি নাজায়েজ কিছুই নয়, তবে এক্ষেত্রে বাড়াবাড়ি করার সুযোগ নেই। বাড়াবাড়ি বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো এই যে মানে দেখা যায় যে এখন একটা মানে বড় ধরনের ইয়ে তৈরি হয়ে গেছে, মাইকে বারবার ডাকা হচ্ছে, বারবার লোকদের ডিস্টার্ব করা হচ্ছে, বাড়াবাড়ি করা যায় না। আর 5 মিনিট, আর 10 মিনিট, আর 13 মিনিট, এই বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। যদি আপনি মনে করে থাকেন যে মানে সাহারি এর জন্য লোকদেরকে মানে নির্দেশনা দিতে পারেন, তাহলে মসজিদ থেকে হয়তো বলতে পারেন যে হ্যাঁ সাহারি খাওয়ার সময় হয়েছে, আপনারা উঠুন, সাহারি খান। তবে এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অথবা সাহাবায়ে কেরামের সময় যেহেতু মানে সাহারি তো তখনও ছিল, মানে এই ধরনের আমল পাওয়া যায়নি। তখন কি আজান দেওয়া হতো? আজান বলতে মানে আজান দেওয়া হতো, কিন্তু আজানটা মানে এই ধরনের না, মানে সাহারির জন্য কোনো আজান দেওয়া হতো না। আজান দেওয়া হতো মানে হয়তো এই রাতের নামাজের জন্য আজান হতো, যেটি বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, সেটা মানে আরো ফজর নামাজের আজানে আরো আগে দিতেন, ফজরের আগে দিতেন, কিন্তু সেটা সাহারির জন্য নয়, সাহারির জন্য কোনো আজান দেওয়া হতো না। তবে মানে সাহারির জন্য ডাকাডাকি করার বিষয়টি মানে বেদাত হবে না, যেহেতু এটা মানে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তাকওয়ার কাছে পরস্পর সহযোগিতামূলক কাজ, সুতরাং এটা মানে বেদাত হবে না। কিন্তু এটা সালফে সালিহিনের আমল দ্বারা বোঝা যায়নি, এক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি উচিত না, সতর্ক থাকা উচিত। আমরা জানলাম প্রিয় দর্শক ওনার আরেকটি প্রশ্ন, এক কাতার থেকে কি ফরজ নামাজের সময় পেছনের কাতারে যাওয়া যাবে? পেছনের কাতারে যাবেন কি জন্য? নামাজের সময় কাতার না, সেটা কোনো প্রশ্ন। ফরজ সালাতের মধ্যে পেছনের দিকে যাবেন না। ফরজ সালাতের মধ্যে যে সামনের কাতারে খালি থাকে, খালি পূরণ করার জন্য মানে খালি জায়গা পূরণ করার জন্য আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি সামনের কাতারে সামনে যেতে পারবেন, কিন্তু পেছনে যাওয়ার বিধানটি মুসল্লির জন্য জায়েজ নেই। আমরা জানলাম প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিবির আহমেদ বলছি ক্যান্টনমেন্ট থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা দেখি রমজান মাসে অনেকে জাকাত দেয়, জাকাত দিতে গিয়ে অনেকে শাড়ি লুঙ্গি নিয়ে জাকাত দেয়। এখন জাকাত দেওয়ার ব্যাপারে লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত আদায় হবে কিনা এই বিষয়ে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি একটি সমাজ ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। রমজানে তো আমাদের সমাজে অনেকে জাকাত দিয়ে থাকেন, তারা নিজেরাই জাকাতে শাড়ি লুঙ্গি কিনে ফেলেন, তারপরে লাইন ধরে জাকাত দেন, এভাবে কি আদায় হবে? না, এই ভাই যে প্রশ্নটি করেছেন যে জাকাতের যদি জাকাত তার ক্যাশ টাকার উপর জাকাত আসে, তাহলে তিনি ক্যাশ টাকায় জাকাত দেবেন, শাড়ি লুঙ্গি কিনে জাকাত দিবেন না, তাহলে তার জাকাত আদায় হবে না। কারণ হলো মানে এই টাকাটা তিনি খরচ করছেন, অথচ নিজের মতো করে এটা জাকাত দেন নাই, খরচ করে ফেলেছেন, অন্যরকম হতে পারে। সুতরাং মানে এই জাকাত যদি টাকা মানে ক্যাশ টাকার উপর জাকাত হয়, তাহলে তার জন্য জায়েজ নেই তিনি খরচ করা। এখন তিনি কৃষির ভিত্তিতে এটা খরচ করেছেন, শাড়ি লুঙ্গি এর মাধ্যমে জাকাত দেওয়ার বিধানটি মানে কারা আবিষ্কার করেছে, কোত্থেকে আবিষ্কৃত হয়েছে আমার জানা নেই, তবে মানে জাকাতের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। এটা আপনি মনে হয় যে তাদেরকে মানে বদান্যতা দেখাচ্ছেন, করুণা করছেন, এটা না, বরং জাকাত হচ্ছে হক, ফকির মিসকিনের মানে সুনির্দিষ্ট একটা গ্রুপের হক, মানে ধনী ব্যক্তিদের সম্পদের মধ্যে, ধনী ব্যক্তিদের জন্য এই সম্পদের মধ্যে যে হকটা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এই হকটা তাদের কাছে পৌঁছে দিতে হবে সম্মানের সাথে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা যারিয়াতের মধ্যে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, মানে অভাবী ভিক্ষুক এবং বঞ্চিত ব্যক্তিদের জন্য তাদের সম্পদের মধ্যে হক রয়েছে। বোঝা গেল যে ধনীদের সম্পদের মধ্যে তাদের হক রয়ে গিয়েছে, হক রয়ে গিয়েছে। সুতরাং এই হকটা আপনাকে পৌঁছে দিতে হবে তাদের কাছে, আপনাকে এই হক তাদের কাছে পৌঁছে দিতে হবে। এখন আপনি মানে এখানে মনে হয় যেন শাড়ি কিনলেন, লুঙ্গি কিনলেন, তাদের উপর করুণা করতেছেন না, এই পদ্ধতি জাকাত আদায় হবে না আমাদের সমাজে। হ্যাঁ, তবে একটু বলি, যেটা হচ্ছে ওই যদি মানে কারো মানে মানে যেমন শাড়ির ফ্যাক্টরি রয়েছে অথবা লুঙ্গির কারখানা রয়েছে, সেখান থেকে যদি তিনি জাকাত বের করেন এবং তিনি যদি শাড়ি অথবা লুঙ্গি দিয়ে জাকাত আদায় করে থাকেন, তার জাকাত আদায় হয়ে যাবে। এটা বুঝতে পারলাম কিনা? তিনি যদি আপনার তার কারখানার উৎপাদিত পণ্য থেকে জাকাত দেন, সেটা তো সুনির্দিষ্ট বিষয়। আমাদের সমাজে লক্ষ্য করা যায় জাকাত যেভাবে দেওয়া হয়, আপনি শুরুতে বলেছেন এটা কোনো করুণা দেওয়া নয়, এটা
ধনীর সম্পদে গরিবের হক তার কাছে পৌঁছে দিতে পৌঁছে হবে। দিতে হবে, জি। দেখা যায় প্রায় বছরই যে জাকাত সারির ঘোষণা হয়, গরিবজন আসে, ধাক্কাধাক্কি, পড়ে যাওয়া, হুমড়িকে পড়ে যাওয়া, পদপৃষ্ঠ হয়ে মানবতরভাবে লোক নিহত হয়ে যায়। জি, জি। তো আসলে জাকাত দেওয়ার আমাদের প্রচলিত পদ্ধতি কি সঠিক, ইসলামী চেতনাসম্মত হচ্ছে? জাকাত দেওয়ার আসলে সম্মানজনক পদ্ধতি কেমন হতে পারে? না, জাকাত দেওয়ার সম্মানজনক পদ্ধতি হচ্ছে, জাকাতের হকদার খাত নির্দিষ্ট রয়েছে, আমরা জানি কারা জাকাতের মানে জাকাত পাওয়ার যোগ্য। জাকাত পাওয়ার তো যোগ্য, লিস্ট করতে হবে, লিস্ট, তালিকা করতে হবে। জাকাত পাওয়ার যোগ্য লোক যারা আছে তাদের একটা লিস্ট তৈরি করে তিনি তার জাকাত তাদের কাছে পৌঁছিয়ে দিবেন, সম্মানজনকভাবে পৌঁছিয়ে দিবেন। জাকাত টাকাই পৌঁছবে, হ্যাঁ, তারা চিন্তা করবেন তারা কি কিনবেন জি, না কিনবেন। হ্যাঁ, এবং এই পৌঁছিয়ে দেওয়াটা এটা হক, এটাও হক। মানে জাকাত আদায় করেছেন, এটা প্রমাণিত হবে। জাকাত ওই জাকাতের হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত মানে এটি দায়িত্ব হচ্ছে জাকাত আদায়কারীর। তাহলে তো লাইনে দাঁড়ানো, ডাকা, এটা তো ঠিক এখানে হচ্ছে না। এখানে ফকির মিসকিনদেরকে লাঞ্ছিত করা, তাদেরকে ডেকে একত্রিত করে মানে শেষ পর্যন্ত একটা হুড়োহুড়ি, হুড়োহুড়ি মারামারি, তৈরি করা, মারামারি এবং পদপিষ্ট হওয়া ইত্যাদি, এই কাজগুলো মূলত জাকাত এবং ইসলামের যে মৌলিক যে চেতনা রয়েছে এর পরিপন্থী কাজ। এর মাধ্যমে মূলত জাকাত দিতে গিয়ে আমরা মানুষের মধ্যে একটা বড় ধরনের বিপর্যয় তৈরি করার চেষ্টা করছি, বিপর্যয় তৈরি করার চেষ্টা করছি। বরং না, জাকাত আপনি আপনার যে জাকাত আসে সেটা আপনি সুনির্দিষ্ট একটা লিস্ট তৈরি করে আপনার পক্ষ থেকে যদি কেউ সহযোগিতা করতে পারে তাদেরকে পাঠিয়ে দিবেন, তারা নির্দিষ্ট ব্যক্তিদের কাছে জাকাত পৌঁছিয়ে দেবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মুজাম্মেল বলতেছি থেকে, শরীয়তপুর থেকে। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আমাদের দেশে যেভাবে মানে বেতের সালাদটা পরে, মানে এখন তো জামাতে পড়তেছি, তখন উঠে যখন মাঝে মাঝে আমি কি করি, মানে হাত ওই উল্টা থাকবে যেটা বলে ওইটা আর দেই না, এবং মাঝে মাঝে আবার আমি যে মুনাজাত করি, ঠিক আছে কি? অন্যান্য কেউ তো মুনাজাত করলাম, আমি তো মুনাজাত করতেছি, এভাবে করাটা ঠিক আছে? আমার আরেকটা প্রশ্ন, মানে রাতের যে ইগুলা দোয়াগুলো আছে, আমি আমার মেয়েকে ওই দোয়াগুলা করে ফু দিই। এখন মেয়ে যে ওই দোয়াগুলা করে ফু দিলে কি আমার নিজের যে আবার পুনরায় পড়তে হবে? জি, রাতে দোয়া পড়ে মেয়েকে ফু দেন, এরপরে প্রশ্ন কি? মানে ঘুমানোর যে দোয়াটা, ওইটা আমার মেয়েকে ফু দিলে এখন আমার নিজের জন্য কি? ধন্যবাদ আপনাকে, আমার নিজেরটা হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আপনি নামাজ পড়েন জামাতে, আপনি উল্টা তাকবীর দেন না, আবার মোনাজাত করেন, এগুলো ঠিক আছে কিনা? এ ভাই ভিতরে সালাতের যে বক্তব্যটি উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন যে তিনি উল্টা তাকবীর বলতে কিছুই নেই আসলে, এটা সোজাই তাকবীর, এটা একটা ভুল কনসেপ্ট। উল্টা তাকবীর তো তারা পিছনের দিকে যাবে তাকবীর, এটা মানে তাকবীর আর কি। তাকবীরের মধ্যে মানে এই তাকবীর এবং রফুল ইয়াদাইন, তাকবীরের এই সময় রফুল ইয়াদাইন করা, এটি আপনি করেন না, এটা না করলে কোনো অসুবিধা নেই, এতে আপনার সালাত হয়ে যাবে। কিন্তু ইমামের অনুসরণ করতে গিয়ে ইমাম যদি আপনার মানে কুনুত না করে থাকে, দোয়ায় কুনুত ইমাম যদি না করে থাকে, আপনি যদি সেভাবে দোয়ায় কুনুত করে থাকেন, তাহলে আপনার ইমামের অনুসরণ হলো না সালাতের মধ্যে, সেক্ষেত্রে আপনি মানে এই সালাত আপনার ইক্তেদা বৈধ হবে না। মানে এটা বুঝাতে পারলাম কিনা, মানে তিনি মানে হাত তুলে দোয়া করবেন অর্থাৎ সে ইমাম এর অনুসরণ করবেন না, এটা তার জন্য বৈধ হবে না। সেক্ষেত্রে যদি আপনি ইমাম অনুসরণ করতে চান তাহলে ইমামের অনুসরণ, ইমাম যেভাবে সালাত আদায় করে থাকে সেভাবে অনুসরণ করবেন। তবে তাকবীরের জন্য আপনি রফুল ইয়াদাইন না করলেও কোনো অসুবিধা নেই, তাকবীরের জন্য রফুল ইয়াদাইন না করলেও কোনো অসুবিধা নেই। রফুল ইয়াদাইন মাসআলাটি এখানে মানে বিতর্কিত, এবং রফুল ইয়াদাইনের ব্যাপারে মূলত কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি। এখানে রফুল ইয়াদাইনের ব্যাপারে কোনো বিতরের সালাতের মধ্যে রফুল ইয়াদাইনের ব্যাপারে কোনো ধরনের সহিহ হাদিস পাওয়া যায়নি, কোনো ধরনের সহিহ হাদিস। অন্য ক্ষেত্রে তো আছে না, অন্য রফুল ইয়াদাইন তো মানে সেটা আরেক মাসআলা। মানে বিতিরের সালাতের মধ্যে যেটাকে উল্টা তাকবীর বলা হচ্ছে, মানে রফুল ইয়াদাইন মূলত এটা উল্টা তাকবীর না, এখানে কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি। আরেকটি প্রশ্ন, রাতের দোয়া তিনি পড়ে মেয়েকে ফু দেন, তাতে কি নিজের ফু হয়ে যাবে না নিজের জন্য আলাদা করে দিতে হবে? না, মেয়েকে ফু দেওয়ার পরে আপনি নিজেও ফু দিতে পারেন, নিজের গায়ের মধ্যে ফু দিতে পারেন, মানে একই দোয়া ফু দিতে পারেন, অসুবিধা নেই। শুনেছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাবিব বলছি, মিরপুর 12 নম্বর থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন হলো, আমাদের মহল্লার মসজিদে জুমার নামাজে আমাদের ইমাম সাহেব
জামাতের সময় বলে থাকেন যে দাঁড়ানোর আগে যে আপনি গায়ে গা লাগান, কাঁধে কাঁধ লাগা দাঁড়ান, পায়ে পা লাগিয়ে দাঁড়াবেন না, পায়ে পা লাগিয়ে দাঁড়ানো যাবে না। পায়ে পা লাগিয়ে দাঁড়াবেন না? হ্যাঁ, দাঁড়াবেন না এভাবে বলে, যে পায়ে লাগিয়ে নয়, শুধু কাঁধে কাঁধ বরাবর দাঁড়ালেই আমাদের দাঁড়ানো সুন্নত অনুযায়ী হবে, এভাবে বলে থাকেন। তো এটা কতটুকু ঠিক এবং জি, এইভাবে এই ইমামের পিছনে নামাজ পড়া কতটুকু সহি হবে? ধন্যবাদ। আমি জানি যে আপনার প্রশ্ন আমার পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? যে প্রশ্ন পেয়েছি, এই ভাই বলেছেন যে ইমাম সাহেব জুমার সালাতের সময় বলে থাকেন যে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান, পায়ে পা লাগাতে হবে না। এটি ইমাম সাহেব ব্যক্তিগত ইজতিহাদ, মানে বরং সহিহ বুখারী হাদিস দ্বারা স্পষ্ট হয়েছে যে আমাদের একজন আরেকজনের পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতেন। হ্যাঁ, দুবাইনের মানাকিব ওয়াল আকদাম, তোমরা তোমাদের স্কন্ধ, কাঁধ এবং পা বরাবর করো, এবং যাতে করে কাতারের মধ্যে কোনো ধরনের ফাঁক না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতেন যে সুদ্দুল ফুরাজ, ফাঁকগুলো মিলিয়ে দাও, কোনো ধরনের ফাঁক থাকতে পারবে না সালাতের মধ্যে। এটা হচ্ছে সুন্নাহ। যাদের সুন্নাহর জ্ঞান নেই তারাই মূলত এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। বাকি কাদের কথা বলেছেন ঠিক আছে, কিন্তু পায়ের সাথে পা লাগাতে মানে শুধুমাত্র নির্দেশ নয়, বরং সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এই ভাই যদি এই কথা বলে থাকেন, এটা তার ব্যক্তিগত ইজতিহাদ হতে পারে। বাকি সুন্নাহ পরিপন্থী বক্তব্য, সুন্নাহ দ্বারা এটি সাপোর্ট পাওয়া যায় না। তবে আপনি এখানে মানে বেশি কঠিন হয়ে যাচ্ছেন, সেটা হলো এই, এরপরে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে এই ইমামের পেছনে সালাত পড়া যাবে কিনা। না, এটা আপনার মানে ইমামের এই বক্তব্যের কারণে তার পেছনে সালাত পড়া যাবে না, এটা তো মানে এটা তার একটা ইজতিহাদি মানে বক্তব্য, তিনি একটা ভুল বক্তব্য দিয়েছেন। অনেক মানে বক্তব্য কোনো কারণে তার ভুল হতে পারে, অস্বাভাবিক কিছুই না। এই ভুল হলেই যে তার পেছনে সালাত আদায় করা যাবে না এ কথা সঠিক নয়। তার পেছনে সালাত আদায় করা জায়েজ রয়েছে, না জায়েজ নয়, এটা একটু মানে মনে হচ্ছে যেন একটু বাড়াবাড়িমূলক বক্তব্য। এটা আমার মনে হচ্ছে যেন বাড়াবাড়িমূলক বক্তব্য। তার পেছনে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দোয়া। হ্যাঁ, আজকের যে প্রাসঙ্গিক বিষয় সেটি হচ্ছে রমাদান মাসে দোয়া। আমরা জানি রমাদান মাস পুরোটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের জন্য তাখসিস করেছেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনের জন্য রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে নিয়েছেন। আর এই রমাদান মাসকে যেমনিভাবে সিয়ামের জন্য তাখসিস করেছেন, নির্দিষ্ট করে নিয়েছেন, রমাদান মাসকে ঠিক পুরা সময়টাই দোয়া কবুলের সময় রমাদান মাসের। এর প্রত্যেকটি সময় আপনি দেখতে পাবেন যে যেমন বরকতময়, তেমন এর প্রত্যেকটি সময় মূলত দোয়া কবুলের সময়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, ফেরত দেন না। সুতরাং রোজাদার তো পুরো রমজান মাসেই সে সিয়াম পালন করবে। এখন যদি সকালে সিয়াম পালন করে দোয়া করেন, দোয়া কবুলের সময়। দুপুরে যদি তিনি মানে দোয়া করেন, এটাও দোয়া কবুলের সময়। তারপরে বিকেলবেলায় দোয়া মানে কবুলের সময়। তারপরে যখন ইফতার করবেন তখন ইফতার কবুল মানে সময়, দোয়া কবুলের সময়। মানে তার মানে প্রত্যেকটা সময় মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুলের সময়। তাই আমরা রমাদান মাসে এটি কাজে লাগানোর জন্য চেষ্টা করি, যেহেতু আমাদের জীবনে জানা নেই যে আবার আরেকটি রমজান পাবো কিনা। একটি রমজানেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা চাইতে পারি, সবাই সেই বেশি পরিমাণে দোয়া করি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মধ্যে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। তো এই জন্য রমাদান মাসটাকে আমরা যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের জন্য খাস করেছেন, ঠিক তেমনিভাবে এটি দোয়া কবুলের সময় হওয়ার কারণে এর প্রত্যেকটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে আপনি দোয়া কবুলের জন্য ব্যবহার করুন। বিশেষ করে এর শেষ 10 রাত, এই শেষ 10 রাতের মধ্যে লাইলাতুল কদর থাকার কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দোয়া শিখিয়ে দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে নির্দেশনা দেন, যদি আমি লাইলাতুল কদর পাই, লাইলাতুল কদর পাইলে আমি কি করব? মানে আমাদের
দৃষ্টিভঙ্গিতে মানে আমরা লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও মানে মর্যাদাপূর্ণ। সেখানে এই মর্যাদার কারণে মানে আমরা কমনলি যেটা চিন্তা করতাম সেটা হলো হয়তো বলতাম যে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ো, অথবা সারা রাত কোরআন তেলাওয়াত করো, অথবা বলতাম যে মানে সারা রাত মানে একটা নফল ইবাদত করো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিলেন, বললেন যে যখন লাইলাতুল কদর তুমি পাবে তখন তুমি বলবে ফাকুলি, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। দেখেন এখানে দোয়া শিক্ষা দিয়েছেন। কেন দোয়াটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু মুস্তাজাব, দোয়া কবুলের সময় বান্দা যখন দোয়া করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কথা শুনেন, বান্দার দোয়া কবুল করেন। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, দোয়া কবুল করব। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শিক্ষা দিয়েছেন। ফলে আমরা রমাদান মাসটাকে মূলত মানে গনিমত মনে করে এই রমাদান পুরা মাসটাই মানে আমরা চেষ্টা করব যখনই আমাদের সুযোগ আসবে, যেভাবেই সুযোগ আসবে, তখন আমরা বেশি পরিমাণে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দোয়াকে কবুল করে থাকেন। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমি একজন রিটায়ার্ড পারসন। ওই আমার পেনশনের টাকা পোস্ট অফিসে 20 লাখ টাকা আছে। আমি যেখান থেকে 3 মাস পর পর টাকা পাই, এটার উপর কি কোনো যাকাত দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন। ওয়ালাইকুম হ্যাঁ, এই আসসালাম। ভাইয়ের 20 লক্ষ টাকা আছে। যদি 1 বছর থাকে আপনার কাছে তাহলে অবশ্যই আপনাকে এর জাকাত দিতে হবে। 1 বছরের কম যদি হয় তাহলে আপনার জাকাত আসবে না। কিন্তু 1 বছর পরিপূর্ণ যদি আপনার কাছে 20 লাখ টাকা থাকে তাহলে আপনি অবশ্যই জাকাত দেবেন, এবং এর সাথে যদি আপনার আরও টাকা থাকে সেটা যোগ হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ রমিজ উদ্দিন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার বাবা মা জীবিতকালীন অবস্থায় আমি যদি ওনাদের সঙ্গে কোনো কারণে ভুল ত্রুটি করে থাকি, ওনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে এখন তার থেকে মাপ পাওয়ার কি উপায় আছে? ধন্যবাদ আপনাকে। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার কিছু টাকা পেনশনের টাকা আমি ব্যাংকে এফডিআর করে রেখেছি। এটা হয়তো আরো 7 মাস পরে 1 বছর হবে আর কি। এখন আমার তো যেহেতু রমজান মাস, আমি কি অ্যাডভান্স জাকাত দিতে পারবো আপন ভাই বা আত্মীয় স্বজনের কাছে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, যদি বাবা মা জীবিত থাকা অবস্থায় আচরণে কোনো ভুল বা কষ্ট দিয়ে থাকেন, এখন মাপ পাওয়ার উপায় কি? মাপ পাওয়ার উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে কাঁদবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমার ভুল হয়ে গিয়েছে, আমি তাদের সাথে মানে সদ্ব্যবহার করতে পারিনি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন তাহলে তো আপনি হয়তো ক্ষমা পেয়ে গেলেন। তাদের হক অথবা তাদের যেই মর্যাদা রয়েছে সেটা ক্ষুণ্ণ করার কারণে আপনি বড় ধরনের মানে কবিরা গুনাহ করেছেন, কোনো সন্দেহ নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন লিওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার মানে সাথে মানে দুর্ব্যবহার করবে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই এটি আপনার বড় ধরনের অপরাধ। বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি হচ্ছে এই কাজটি। এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে প্রথম কাজ হচ্ছে ক্ষমা চাওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে পিতামাতার জন্য বেশি পরিমাণে দোয়া করবেন। দ্বিতীয় কাজ যেটা, সেটা হলো বেশি পরিমাণে তাদের জন্য দোয়া করবেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ক্ষমা করে দেবেন। এবং এই যে দোয়াটা আপনি মানে তাদের জন্য করেছেন, এই দোয়ার কারণে হতে পারে যে তাদের এই নেক আমলগুলো তাদের আমলনামায় যখন যাবে তখন মানে এই মানে বিচ্যুতি যেটা রয়েছে, এই বিচ্যুতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে মাফ করে দিবেন, মানে ঘাটতিটা পূরণ হয়ে যাবে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এই তাদের পক্ষ থেকে আপনি অধিক পরিমাণে দান খয়রাত সদকা করবেন। এটা অনেকটা আপনার মানে এই ভুল ত্রুটি বিচ্যুতির জন্য কাফারা হতে পারে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে মানে কাফারা হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনি তাদের জন্য অধিক পরিমাণে দান খয়রাত সদকা জারিয়া করতে পারেন। ভালো কাজ যেগুলো আছে সেগুলো করতে পারেন তাদের জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো মানে এই কাজগুলোকে আপনার এই অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কাফারা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করতে পারেন।
আমরা বিরতিতে যাব, তার আগে ওনার দ্বিতীয় প্রশ্নটি, পেনশনের টাকা এফডিআর করেছেন, 7 মাস পরে ম্যাচিউর হবে, বছর পূর্ণ হবে, উনি অগ্রিম জাকাত দিতে পারবেন কিনা এবং আত্মীয় স্বজনকে দিতে পারবেন কিনা? প্রথম কথা হচ্ছে, তিনি যে এফডিআর করেছেন সেটা কি ফিক্সড ডিপোজিট রেখে দিয়েছেন, মানে কত দিনের জন্য রেখে দিয়েছেন? 1 বছরের জন্য। 1 বছরের জন্য রেখে দিয়েছেন। হ্যাঁ, আপনি অগ্রিম জাকাত দিতে চাইলে আপনি দিতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো হ্যাঁ, আত্মীয় স্বজন যদি গরিব হয়, অভাবী হয়ে থাকে এবং তাদের এই পর্যায়ের হয়ে থাকে, তাদেরকেও দিতে পারবেন। কোনো ভাই হলেও দিতে পারবেন? হ্যাঁ, তাদেরকে দিতে পারবেন। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঈশ্বরদী থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, মাথায় কালো রং নিলে নামাজ রোজার কোনো ক্ষতি হবে কিনা? আর 2 নম্বর প্রশ্ন হলো, আমার নানা খুব অসুস্থ ছিলেন অনেক আগে, তো হচ্ছে পেটের যন্ত্রণায় 14 দিন পায়খানা হয়েছিল না, পেটে খুব যন্ত্রণা ছিল, সঠিক চিকিৎসার সমস্যার কারণে খুব কষ্ট পেয়ে জমির দেয়া বিষ ছিল ঘরে, 14 দিনের মাথায় আমার নানি একটু বাইরে গেছিল, আর নানা ওই বিষটা খুব যন্ত্রণার কারণে খেয়ে ফেলছিল, খেয়ে মারা গেছিল। তো নানার জন্য দোয়া করা যাবে কিনা? বুঝতে পারছেন আমার প্রশ্নটা? জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি, আর আরেকটা প্রশ্ন হলো, নামাজ যদি আমি আগে পিছিয়ে করি, ধরেন আসরের নামাজ আমি মনে করলাম ফরজই শুধু পড়বো, ফরজ পড়ে নিলাম 4 রাকাত, তারপর মনে হলো 4 রাকাত সুন্নত পড়েই নি, তাহলে পরে কি 4 রাকাত সুন্নতটা পড়া যাবে? এরকম আগে পিছিয়ে কি করা যাবে, নাকি সিদ্ধান্ত প্রথমেই যদি হয়ে যায় তাহলে আর পরে করা যাবে না? ফরজ পড়ার পর আবার সুন্নতটা পড়া যাবে কিনা, এই একটা প্রশ্ন। আর সূর্য ওঠার সময় কি আমার যদি ফজর নামাজ কাজা হয়ে যায়, আমি কি সূর্য উঠছে এটা আমি পড়তে পারবো নাকি একটু পরে পড়বো? এই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো সুন্দর প্রশ্ন করেছেন। মাথায় কালো রং দিলে কি নামাজ রোজার কোনো ক্ষতি হবে? না, মাথায় যদি কেউ কালো মানে কালার ব্যবহার করেন বা রং ব্যবহার করেন, এতে নামাজ রোজার কোনো ক্ষতি হবে না, নামাজ রোজার ক্ষতি হবে না। জি। দ্বিতীয় প্রশ্ন, নানা খুব অসুস্থ ছিলেন, অসহ্য যন্ত্রণায় কাতর ছিলেন, তিনি বিষ খেয়ে মারা যান, তার জন্য কি দোয়া করা যাবে? মানে তিনি বিষ খেয়ে যে মারা গিয়েছেন, আসলে তিনি হয়তো জানেন কিনা যে এই কাজটি যে তার বড় ধরনের একটা অপরাধ, কবিরা গুনাহ হয়েছে, নাকি আসলে তিনি শারীরিক অসহ্যতার কারণে মানে এই ধরনের কাজ করেছেন? ওটাই, শারীরিক যন্ত্রণা, অসহ্য। হ্যাঁ, তো এক্ষেত্রে তার জন্য দোয়া করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য আপনারা দোয়া করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু তার এই কাজটি বড় ধরনের গর্হিত কবিরা গুনাহ হয়েছে। তিনি হয়তো শরিয়ার জ্ঞান তার ছিল না, এটা হতে পারে, কারণ আত্মহত্যা বা বিষ খেয়ে এ ধরনের মানে আত্মহত্যা করা এটি বড় ধরনের কবিরা গুনাহ। সুতরাং তিনি যে কাজটি করেছেন এটা সঠিক করেননি, কিন্তু আপনারা তার জন্য দোয়া করতে পারেন। আপনাদের জন্য জায়েজ আছে, আপনারা তার জন্য দোয়া করতে পারেন। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা ক্ষমা চান। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অজ্ঞতার কারণে এই কাজটি করে থাকেন, কোনো বান্দা যদি অজ্ঞতার কারণে কোনো ধরনের ভুল কাজ করে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেবেন। হতে পারে যে তিনি আসলে এর পরিণতি কী এটা জানতেন না, হয়তো এটাও হতে পারে, বা এই আত্মহত্যার বিষয় সম্পর্কে তার জ্ঞান ছিল না, আমার জানা নেই। যদি এমনটি হয়, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ক্ষমা করে দিতে পারেন। এক্ষেত্রে আপনাদের জন্য জায়েজ আছে, আপনারা তার জন্য দোয়া করতে পারেন, কারণ তার এই মৃত্যু মানে কুফরি অবস্থায় মৃত্যু হয়নি, যে কারণে আপনাদের জন্য দোয়া করা জায়েজ হবে না, এমনটি হয়নি। আরেকটি প্রশ্ন করেছেন নামাজ প্রসঙ্গে। আমরা তো জানি আমাদের 5 ওয়াক্ত যে ফরজ নামাজ আছে এবং তার শুরু বা পরে সুন্নত নামাজের যে বিধান আছে, এখানে তার শৃঙ্খলা আছে। জি জি। তো উনি যে বললেন সুন্নত আগে পরে করলে, এরকম একটি প্রশ্ন করেছেন। না, সুন্নত এর মানে যেটা আগের সেটা আগেই পড়বেন, আর যেটা পরে সেটাই পড়বেন। আপনি আসরের সালাতের কথা বলেছেন, না, আসরের সালাত আদায় করার পরে আসরের পরে আর কোনো সুন্নত পড়া জায়েজ নেই। সুতরাং আসরের পরে সুনির্দিষ্টভাবে কোনো ধরনের আসরের পরে কোনো সুন্নত আদায় করার বিধান জায়েজ নেই, যে আবার 4 রাকাত আপনি আসরের সুন্নত হিসেবে আদায় করবেন। বরং আগেই করার বিষয়, যদি আসরের সুন্নত আদায় করতে চান 4 রাকাত অথবা 2 রাকাত, তাহলে আপনি আসরের আগে আদায় করবেন। আমার শেষ প্রশ্ন, সূর্য ওঠার সময় কি ফজর নামাজ পড়া যাবে? একেবারে সূর্য উদিত হচ্ছে যদি এই অবস্থা আপনি ঘুম থেকে ওঠেন, তাহলে আপনি সূর্য উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে আপনি সালাত আদায় করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি হাফিজ বলছিলাম বনানী থেকে। জি বলুন। আমার বোনের গতবার জাকাত আসছিল 18,000 টাকার মতো। 18,000 টাকার মতো জাকাত আসছে। তো এটা হচ্ছে ডিসেম্বর থেকে ডিসেম্বর। তো আমরা তো জাকাতটা নরমালি রোজার সময় এটা আদায় করে থাকি। তো সেই ক্ষেত্রে এখন যে মে মাস চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা কি 1.5 বছরের জাকাত দিতে হবে কিনা? আর আমার বোনের হাজবেন্ডের স্যালারি হচ্ছে 20,000 টাকা, ওর জাকাত চলে আসছে 18,000 টাকা। তো এই ক্ষেত্রে আসলে জাকাতটা কিভাবে আদায় করা হবে বা অন্য কোনো কি করা যায়? ধন্যবাদ আপনাকে। শেষে আপনি হিসাবের অঙ্ক এসে ঠেকলেন। তো প্রশ্ন করেছেন যে বোনের জাকাত আসে 18,000 টাকা, ডিসেম্বর টু ডিসেম্বর জাকাত ওনারা দিয়ে থাকেন, আর রোজায় আদায় করা ফজিলত সম্পন্ন, এখন আদায় করলে কি 1.5 বছরে করবেন? ওনার বোন জামের বেতন 20,000 টাকা, জাকাত এসছে বোধহয় আরও বেশি, কি একটা অঙ্ক বললেন। তো জাকাতের অঙ্কটা ওনারা কীভাবে মিলাবেন? প্রথম কথা হচ্ছে উনি মানে প্রথম মাসালাটি কি জিজ্ঞেস করেছেন, আমি কিন্তু দুইটাই বুঝি নাই। ওনারা বলছেন যে ওনারা তো তিনি অনেক পেশায় দিয়েছেন। জি, মানে জাকাতে তো একটা 1 বছরের একটা ক্যালেন্ডার থাকবে। হ্যাঁ, জাকাত কেউ তো রমজান থেকে রমজান করতে পারে, ওনারা ডিসেম্বর থেকে ডিসেম্বর করেছেন। আবার জেনেছেন যে ফজিলত বেশি রমজানে, তো রমজানে জাকাত দিলে কি 1.5 বছরের জাকাত দিতে হবে? ডিসেম্বর তো এখন মে, মানে গত ডিসেম্বরে ওনারা জাকাত দেন নাই এটা বলতেছেন? ওইটা বলছেন না, মানে হ্যাঁ ডিসেম্বর থেকে ডিসেম্বর 1 বছর ডিসেম্বরে জাকাত দেন নাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওনাদের জাকাত ক্যালেন্ডার ডিসেম্বর টু ডিসেম্বর, এখন তো মে মাস, প্রায় 5-6 মাস হয়ে যাচ্ছে। তো এখন যদি জাকাত দিতে চান তাহলে কি ওই 1 বছর জাকাত দিবেন না 1.5 বছরে জাকাত দিবেন? 1.5 বছর কিভাবে জাকাত দিবেন? মানে গত বছর জাকাত দেন নাই, ব্যাপারটা এমন কিনা? আপনারা এটাই বলেছেন যে এটা ক্লিয়ার হয় না তো। বক্তব্য ক্লিয়ার না হলে কিভাবে আমরা বলবো? আমরা ওনার বক্তব্য বুঝি নাই, আপনি বুঝলে বলেন। আমি বুঝেছি যে ওনারা ডিসেম্বর টু ডিসেম্বর তো 1 বছর জাকাত এখন দিবেন। ওনারা যদি রমজানে দেন, তাহলে তো ডিসেম্বর সামনে, এখন ওনাদের সময় হয় নাই। না, ডিসেম্বর টু ডিসেম্বর পরে আর 6 মাস তো হয়ে গেল। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, হ্যাঁ, ওই বিগত 1 বছর জাকাত দেননি। ওইটাই বলতেন যে বিগত বছর জাকাত দেন নাই, এই কথা উনি বলেন নাই তো। না, উনি বলেছেন যে এখন যদি জাকাত দেই তাহলে তো 1.5 বছর দিতে হবে কিনা। গত বছরে জাকাত দেন নাই তো? হ্যাঁ, এই তো দেননি। গত বছরে জাকাত যদি আপনি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখন যদি জাকাত দেন তাহলে আপনি 1.5 বছর 2 বছরে জাকাত দেবেন। সেটা হলো পরবর্তী ডিসেম্বরে আপনি আর জাকাত দিবেন না, পরবর্তী রমজান পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, রমজানের পরে আপনি জাকাত দিবেন, ডিসেম্বরে আর আপনি জাকাত দিবেন না। যেহেতু ডিসেম্বর থেকে ডিসেম্বর এটাকে রমজানে আপনি ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন, আপনি 2 বছরের জাকাত দিয়ে আপনি জাকাত আদায় হয়ে যাবে। পরবর্তী ডিসেম্বর থেকে ডিসেম্বর যদি জাকাত দেন তাহলে আপনি গত ডিসেম্বরে আপনার জাকাত দেওয়ার কথা ছিল, আপনি ডিসেম্বরে জাকাত দেন নাই, বোঝা যাচ্ছে। আর জাকাত না দেওয়াটা ডিসেম্বরে, এটা আপনার জন্য গুনাহের কাজ হয়েছে। আপনি মানে ফকির, মিসকিন, অভাবী, নিঃস্ব মানুষের হক কেন নষ্ট করেছেন? ডিসেম্বরেই আপনার জাকাত দেওয়া দরকার ছিল, কিন্তু আপনি এটা স্পষ্ট করেন নাই যে আসলে ডিসেম্বরে কি আপনি জাকাত দিয়েছেন কিনা। যদি না দিয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনাকে মানে এখন জাকাত দিতে চাইলে আপনি রমাদান মানে মাসকে যদি নির্দিষ্ট করেন তাহলে এই বছর গত বছরের জাকাত এবং এই বছরের জাকাত 2 বছরের জাকাত আপনি আদায় করে দিতে পারেন রমাদান। তবে 1.5 বছর জাকাত দেওয়ার কোনো সুযোগ নেই, 1.5 বছরে জাকাত দেওয়ার সুযোগ নেই। না, 1.5 বছর জাকাত দিবে কি? হিসাব করবে কিভাবে? বছরে জাকাত দিতে হবে। আর একটু আপনি জাকাতের অঙ্ক তো খুব সহজ, বেতন কত কি কত এটা তো না। 1 বছরের মধ্যে যে ইনকামটা হবে, 1 বছরের পরে যে টাকাটা থাকবে সেটা নেশা পরিমাণ হলে তো জাকাতটা দেবেন। এই মাসালা আমি বুঝি নাই। তিনি মানে জটিল করে ফেলেছেন। না, তার বক্তব্য স্পষ্ট হয়নি যে জাকাতটা কিসের উপর এসেছে। উনি বেতনের কথা বলে, বেতনের উপর তো জাকাত আসবে না, বেতনের যে টাকাটা পান যেটা। না, এটা আসলে ক্লিয়ার হয়নি। ভাই যদি কোনো আলেমের সাথে যোগাযোগ করেন সেটা তার জন্য উত্তম। বক্তব্যটা তার ক্লিয়ার হয়নি। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। নাসরিন জাহান নিতু, এই পিতার নামে হজ। জি, পিতার নামে হজ। আমরা আপনাকে ঠিক বুঝতে পারলাম না, আপনার প্রশ্নটিকে রিপিট করবেন? মানে আমার ছেলে মেয়ের নামের অর্থ জানতে চাইলাম, অর্থাৎ আমার ছেলের নাম রাখছিল। আমরা দুঃখিত ভাই, আমরা নামের অর্থ বলি না। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর একটা প্রশ্ন হলো, আমি তো ধরেন যে 10-12 বছর হলো জাকাত দিই না। আমার টাকার অর্থ, আমি ব্যবসা করি, আমার টাকা হলো কম। যদি স্বর্ণের হিসাব করি তাহলে আমার জাকাত হয় না, বুঝছেন। আর রূপের হিসাব দিলে আমার জাকাত দিতে হয়।
সেই হিসাবে আমি তো 10 বছর হলো জাকাত দিই না, বুঝছেন? জি, আমার পুঁজি হইলো মনে করেন যে 80,000 টাকা। এটা কি আমি বকেয়া যেগুলো ওগুলোও দিতে হবে, না এই বছর থেকে আমি শুরু করলে এই বছর দিতে পারবো? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? হ্যাঁ, পেয়েছি। এভাবে বলতেছেন যে তিনি মানে 10-12 বছর জাকাত দেন না, তো এখন তিনি বলতেছেন যে তার কাছে 1 বছরের মানে নেশাব পরিমাণ টাকা আছে, 80,000 টাকা। মানে সেটা আপনি জাকাত দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই আপনি জাকাত দেবেন। আপনার উপর যেহেতু নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে আছে, জাকাত আপনার উপর ওয়াজিব। যেগুলো দেন নেই সেগুলো আপনাকে বকে আদায় করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা করুন। আর এখন যেহেতু আপনি সেখানে একটা ইজতিহাদ গ্রহণ করেছেন, সেজন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারে। তবে আপনি 80,000 টাকা নিসাব ধরে যেভাবে এখন জাকাত মানে আপনার উপর আসছে, সেই জাকাতটা আপনি আদায় করুন। আপনি এই জাকাত আদায় করতে হবে। নিসাব এর ক্ষেত্রে মানে স্বর্ণ এবং রূপ্য এই দুইটি স্ট্যান্ডার্ড মূলত মানে এক সময় সমান ছিল। এখন যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি বেড়ে গেছে, আবার রূপের দাম একেবারে মানে কম রয়ে গিয়েছে, সেক্ষেত্রে যেহেতু রূপের যেই মানে মূল্য রয়েছে, এই মূল্যকে আপনি যদি হিসাব করেন তাহলে দেখবেন যে মানে স্বর্ণের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যালেন্সটা করেছিলেন, সেই ব্যালেন্সে যদি দেখা যায় যে মানে 10 গুণ অথবা 12 গুণ বেশি, মানে প্রায় কাছাকাছি। তাই এখান থেকে বোঝা যাচ্ছে মূলত রৌপ্যটাই হচ্ছে মূলত মূল মানে মেয়ার মূল মানদণ্ড, যেটার উপর নির্ভর করে জাকাতের নিসাব নির্ধারণ করা হবে। এই মাসআলাটি দীর্ঘ একটি আলোচ্য বিষয়। আমরা শেষ প্রান্তের সময়ের। আসসালামু আলাইকুম, এটাই বোধহয় শেষ প্রশ্ন। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বেলাল সাহেব বলছিলাম চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। আমার 1 নম্বর প্রশ্ন হলো, শুক্রবারে যে আমরা নামাজ পড়ি, শুক্রবারে মসজিদে নামাজ পড়ি, মসজিদে জায়গা হচ্ছে না, আবার 2 রাকাত নামাজ পড়ে মসজিদ খালি হয়ে যায়, যেটা আমরা একজন মুসলমান হিসাবে শুক্রবারের সর্বনিম্ন কত রাকাত আদায় নামাজ না করলে সহি শুদ্ধ হবে না? ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ, এটাই প্রশ্ন। এইবার প্রশ্নটা কি? প্রশ্ন হলো শুক্রবার জুমায় মসজিদ জায়গা হয় না, 2 রাকাত পরে এবার মসজিদ খালি হয়ে যায়। তো ওনার প্রশ্ন হলো শুক্রবার জুমার নামাজ কত রাকাত পড়লে সহি শুদ্ধ হবে? জুমার নামাজ মূলত 2 রাকাত পড়ে যদি লোকেরা চলে যায় তাহলে চলে যেতে পারবে। বাকি সুন্নাহ যেগুলো আছে সেগুলো তারা বাসায় গিয়ে ঘরে গিয়ে আদায় করতে পারে, কোনো অসুবিধা নেই। জুমার সালাত হচ্ছে মূলত 2 রাকাত পড়লেই তার ফরজ যেটা রয়েছে, অব্লিগেটরি কাজ যেটি রয়েছে, সেটা আদায় হয়ে যাবে। মানে এতে আপনার আফসোস বা বাড়াবাড়ি করার কিছুই নেই, যেহেতু মানে ফরজ সুন্নত তিনি বাসায় গিয়েও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো কারণে তিনি সুন্নত নাও পড়েন, এর জন্য তিনি গুনাহগার হবেন না, কিন্তু ফজিলত থেকে মাহরুম হবেন। সুন্নতের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা তিনি লাভ করতে পারবেন না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে জুমা নামাজ প্রসঙ্গে আমরা প্রশ্ন পেয়েছি, আমরা অনেক প্রশ্ন পেয়ে থাকি। উপলব্ধি করা যায় জুমার নামাজ সম্পর্কে, জুমা দিনের কর্তব্য সম্পর্কে আমাদের ধারণা এখনও অল্পই রয়ে গেছে, আমাদের আরও জানতে হবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।